হ্যালো বন্ধুরা, আজকে আপনাদেরকে দেখাবো নেক্সট লঞ্চার দিয়ে কিভাবে আপনার মোবাইলকে 3D স্ক্যানে রূপান্তরিত করবেন। তো দেখুন কিভাবে করতেছি। প্রথমে আপনি যখন এই নেক্সট লঞ্চারটি ইনস্টল করবেন, নেক্সট লঞ্চার ইনস্টল করার পর আপনাকে যা করতে হবে, প্রথমে আপনি পারফরমেন্সে ঢুকবেন। পারফরমেন্সে ঢোকার পরে যে অপশনটা 3D স্ক্যান, এই 3D স্ক্যান মোড, 3D স্ক্যান 3 সুইচ টু 3D স্ক্যান মোড, এখানটায় ক্লিক করুন। এখানটায় ক্লিক করার পরে ওকে করুন। দেখুন এখন কিন্তু 3D স্ক্যান হয়ে গেছে। তো এখন আমরা যা করব, আমরা শর্টকাট পাথ কীভাবে তৈরি করব। শর্টকাট পাথ তৈরি করতে গেলে এই যে অপশনটা, এইখান থেকে এইখানটা ক্লিক করলে এখানে একটা দেখুন পারফরমেন্স সেটিংটা চলে আসছে। এখানটা ক্লিক করব। ক্লিক করার পরে আমরা যাব প্রথমেই ডক সেটিংয়ে দেখেন লো মোড আছে, এখানে হাইড ডক করে দেই। তারপরে ওকে করে দেয়। দেওয়ার পরে আবার ব্যাক আসি। ব্যাক দেওয়ার পরে এখন আমরা যেখানে যাব সেটা হচ্ছে গেস্টার সেটিং। গেস্টার GESTURE গেস্টার SETTING গেস্টার সেটিং, এইখানটা ক্লিক করব। এখানটায় ক্লিক করলে আমরা পাইতেছি গ্লিড আপ অ্যাকশন, মানে উপর থেকে গ্লিড আপ, মানে উপর থেকে যে অ্যাকশনটা সেটা গ্লাড ডাউন। এইভাবে ডাউন করলে মেনু চলে আসবে। তো আমরা এখন গ্লিড আপ অ্যাকশন সেটিং অ্যাড করে দেবো। তা গ্লিড আপ অ্যাকশন সেটিং করতে হলে এখানে প্রথমে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে আমি ধরো যে ক্যালকুলেটর দিয়ে দিলাম, ক্যালকুলেটর। আর গ্লিড ডাউন, এই গ্লিড ডাউনে আমি দিলাম অ্যাপ ড্রয়ার, না অ্যাপ ড্রয়ার দেবো না, আমি ডায়াল দিলাম। তারপরে ডবল ফিঙ্গার অ্যাকশন, ডবল ফিঙ্গার অ্যাকশনে আমি দিতেছি যে অ্যাপ ড্রয়ার, এটাতে ক্লিক করার পরে নেক্সটে এখন দেখি কি হলো। আবার আরেকটা দেখি, ডবল ক্লিক অ্যাকশন, ডবল ফিঙ্গার ডবল ক্লিক অ্যাকশন। তাহলে এটা আমরা চেঞ্জ করি, এটা দেই ডবল ফিঙ্গারে দিয়ে ধরো যে আমি প্লেয়ার দিয়ে দিলাম, ধরো যে নেক্সট প্লেয়ার দিলাম। আর ডবল ক্লিক অ্যাকশনে আমি দিলাম যে অ্যাপ ড্রয়ার দিয়ে আমরা ফাংশনে ঢুকতে পারবো। দেওয়ার পরে এখন আমরা কি করব, আমাদের মোবাইলের স্ক্রিনে চলে যাব। এখন দেখি অ্যাক্টিভ হয়েছে কিনা। দেখেন এটা আমাদের মোবাইল ফাংশন। এখানে যদি আমি ডবল ক্লিক করি আর মেনুগুলো চলে আসছে। এখন যদি আমি উপর থেকে নিচে টান দিই, কি আসতেছে দেখি, ডায়াল আপ মেনু চলে আসছে। এখন আমরা এখান থেকে ডায়াল করে কল দিতে পারবো। তারপরে এখন দেখুন যদি আমরা নিচ থেকে উপরে টান দিই তাহলে কি হয়, আমাদের ক্যালকুলেটর চলে আসছে 100+20। এভাবে আমরা শর্টকাট নেক্সট লঞ্চারের মাধ্যমে শর্টকাট করে নিতে পারি। তো যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার দিয়ে দিতে ভুলবেন না বন্ধুরা। আর এরকম আরও নতুন নতুন টিপস দিতে
ইউটিউবে আমার ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন, আশা করি আপনাদেরকে ভালো লাগবে। আমি আপনাদেরকে দেখাচ্ছি নতুন হিসাবে নেক্সট লঞ্চারের সেটিং দেখাইলাম। নেক্সট লঞ্চারের সেটিং আপনারা এখান থেকে অনেকগুলো সেটিং আছে, যেমন দেখুন এখন আপনি কীভাবে নেক্সট লঞ্চারে আর ঢুকবেন, কোনো কিছু দিয়ে আর ঢোকা যাচ্ছে না, সেই অবস্থায় কী করবেন? প্রথমে আপনি সরি এই যে এখন সময় দুপুর 2টা 15 মিনিট। দেখেন এখান থেকে আমাদের সব এগুলো দেখাচ্ছে, নোটিফিকেশনগুলো, অটো ক্লিন আপ, হোম বাটন, টাচবার, এভাবে আপনারা আরও অনেক সেটিং আছে, আপনারা ইচ্ছা করলে সেই সেটিংগুলো চেঞ্জ করে করে আপনি আপনারা নিজে নিজেই পারবেন। আর এখানে গেটিং সেটিং আপনি আরও অনেক কিছু সেটিং দিতে পারবেন, যেমন এই সেটিংগুলো চেঞ্জ করতে পারবেন, আপ ডাউন, ব্যাক বাটন, হোম বাটন, সব কিছু এখানে দেওয়া আছে। ব্যাক বাটনটাও ওকে করে নিতে পারেন। এই লঞ্চারটা ইনস্টল করতে হলে আপনারা যে আইকনটা দেখে ক্লিক করবেন সেটা হলো এই যে এই আইকনটা দেখবেন, এই আইকনটা ছাড়া অন্য লঞ্চার দিলে অবশ্য এই সেটিংটা এত সুন্দর হয় না। আপনারা এই লঞ্চারটা নেক্সট লঞ্চারটা ইনস্টল করুন প্লে স্টোর থেকে। এই প্লে স্টোরে যায় সার্চ দিন নেক্সট লঞ্চার। এখন প্লে স্টোরে কীভাবে সার্চ দেবেন আমি দেখাচ্ছি। প্রথমে আপনি প্লে স্টোরে যান, PLAY প্লে স্টোর। এখান থেকে এই যে এই সার্চ অপশনে যায়, লিখবেন NEXT নেক্সট লঞ্চার। এই যে নেক্সট লঞ্চার, এই লঞ্চারটা ইনস্টল করুন। এগুলো না, এই লঞ্চারটা আপনি ইনস্টল করলে এগুলো আপনি পাবেন, সুবিধাগুলো। এই নেক্সট লঞ্চারটা এভাবে ইনস্টল করুন। ইনস্টল নাও নেক্সট লঞ্চার। এটা অ্যারাবিক, আপনারা দেখেন ইংলিশ যেটা সেটা আপনি করবেন। নেক্সট লঞ্চার এটা ইনস্টল করলেই হবে, যে এই লঞ্চারটা হয়। ইনস্টল নাও দিলেই আপনার লঞ্চার ইনস্টল হয়ে গেলে
আপনি ওই সেটিংগুলো ক্লিয়ার করবেন। ধন্যবাদ, আমি এখানে সমাপ্ত করতেছি। আল্লাহ হাফেজ।